ও মা গো, কে কাইয়া ছয়শো গো, মুখে রং মাখাইতে আসছে গো। বিয়ার কথা কইতে নু মনে হলো, যাও কাকা, কালকে তারে হারানা বিয়া হয়ে আসছে। বিয়া আছে তো তোর কি হয়েছে? তা বলে কি তুই রং মাখাতে চলেবি নাকি? শালা আমি কত রং মাখাইতে যাবো কই? ও তার মানে তুই তার বউকে রং মাখাইতে প্ল্যান করে রাখছু। শালা স্বার্থপর, আগলা আগলা মজা লুটবি। মা গো, ও মা, বাইরে এসো, তোমার বৌমা লিয়ে চলে আসছি। কি রে কচি, তুই আর বৌমা আসু সঙ্গে কন্যা যাত্রী গাই? আগো মা, কন্যা যাত্রী বলতে আমি জানি সেটুকু তার 5-10 লোক আসবে, 5-10 লোকের খাওয়ার ব্যবস্থা করা যায়, কিন্তু সেটুকু তার 100 লোক বাড়ি পড়ছে। ওর উত্তরে আমি বাস ড্রাইভারকে 2000 টাকা দিয়া তানকাকে একদম উত্তরপ্রদেশ পাঠিয়ে দিচ্ছি। হায় ভগবান, আরে কি কৌরে, ভাগ্যিস আমার বৌমাটা ভুলে উত্তরপ্রদেশ পালিয়ে যায়নি। হ্যাঁ মা, ওই জন্য তো মালটাকে আটিয়া ধরিয়াছি। হও, যে যেদিকে পারে যাও, আমার বৌমাটা ঘর চলে আসে, আর কোনো চিন্তা নেই। চলো 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 বৌমা, ঘরকে চলো। আমি কি করি মন দিয়ে শুন, বিয়ে হতে গেলি অনেক নিয়ম টিয়ম পালন করতে হচ্ছে, আর ঠিক মতো খাওয়া দাওয়াও নেই। তা বাদে তোর বাপের ঘরে এত কুটুম বন্ধু বান্ধবের ভিড় যে আমি ঠিক করে একটু ঘুমাইতেও পাচ্ছি নি গো। এই জন্য কি করি, আজকে কিছু করবো নি গো, যা হবে কাল নু শুরু করবো। সে না হয় বুঝলাম, কিন্তু তুমি আমাকে বিয়ে করেছো একদিনও হয়নি, তুমি আমাকে তুই তাকারি বলছো কেন? আহা, শোনো গো আমার, আমি তো লোকের মতো কইতে পারবো নি। কই গো শুনছো, একটা গামুছা দিয়ে যাও, গামুছা। যত সব নাটক, যা চুপ করে ঘুমা। আমি কি করি শুন, কালকে দোল পূর্ণিমা, আর আজ মোরে বৌমা ঘর আসছে। পাড়াচ্ছে না বদমাস আছে, যদি আমার বৌমাকে রং মাখে দেয়। আর বৌমার মন এখন বুঝেনি, লক্ষ্য রাখতে হবে কিন্তু বৌমাকে। হ্যাঁ গো, কালকে শুধু রং খেলা বলে রং খেলা নয়, এখন করে আর যে বৌড়ি চোখে চোখে রাখতে হবে, যে দিনকাল পড়ছে। হ্যাঁ রে, ঠিক কথাটা কইছু। দরকার হয় আমি কালকে কাজে যাবো, বৌমাকে গাড় দেবো। হ্যাঁ গো, আমি এখন দরকার হয় ঘর নু বেশি গায়ে যাবো নি, ঘাস কাটতেও যাবা বন্ধ করে দেবো, গরুটাকে দরকার হয় বিকিয়ে দেবো। হ্যাঁ ঠিক কইছু, এখন বৌমাকে খুব চোখে চোখে রাখতে হবে, তাহলে বৌমা ঘুমাইছে নাকি দেখে আসবো। দূর, আর যাওনি। আচ্ছা হোক, আজ শুয়ে পড়, কাল নু তখন যাবো। ও কাকা, বিয়া হবো, একটা ঝৌড়ি দেখো না। পড়াও মা, আমি নিজে বিয়ে হইতে পারিনি, তোর জন্য ঝৌড়ি খুঁজবো। আর তোমার বিয়া হলেও কি আর নেই হলেও কি, তুমি তো গ্রামের পঞ্চায়েত, কত কি প্রকল্প আইসে রে, কাকে কি ধরো, কে কি দেয় রে। সকাল হলে দেখি রে তোমার ঘন্নু তার মেয়াগা বাড়ি চলে যায়। বোকা ওকে গ্রুপের মায়াগা কাজে তোরে আইছে। হ্যাঁ বুঝি গো কাকা, সব বুঝি, বিয়া নেই হওয়ার জ্বালাটা কি হোগা সব বুঝি। বিয়ার কথা কইতে নু মনে হলো, যাও কাকা, কালকে তারে হারানা বিয়া হয়ে আসছে। বিয়া আছে তো তোর কি হয়েছে? তা বলে কি তুই রং মাখাতে চলেবি নাকি?
শালা আমি কত রং মাখাইতে যাবো কই? ও তার মানে তুই তার বউকে রং মাখাইতে প্ল্যান করে রাখছু। শালা স্বার্থপর আগলা আগলা মজা লুটবি। আরে না না, ওরকম কিছু না। আমি কি কইতে শু তোমার সমস্যাটা আমি বুঝতে পারছি। তোনে পঞ্চায়েত সামনে বসে আছে, তো নৌ কথা খুলে কইতে পারবো তোনে হারের বুকে রং মাই দেবি তো। আমি কি কইছি মন দিয়ে আসুন। না 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 না, তোমার কথা শোনা যাবে না, তাহলে মনে বকাচোদা হয়ে যাবো আর তুমি প্রসাদ চাপালে আসবো। শালা বোকা, প্রসাদকে ভাগ করে খাইতেছি। আমি কি কইছি মন দিয়ে আসুন। দেখ আমি কি করিস, আজ হচ্ছে দোল পূর্ণিমা। আজ তুই একদম ঘন্ন বাড়াইবি নি গো। আমারে পাড়ায় কিছু লুচ্চা বাচ্চা আছে, তানে এই দিনটার জন্য অপেক্ষা করে থায়। শালাটা রং দিতে আইছে না দম দিতে আইছে বুঝা যায়নি গো। হ্যাঁ, দম দিতে আইছে মানে? ওগা তুই বুঝবি নি গো, তুই মোটামুটি আজ ঘন্নু বাড়াইবি নি গো। আর কেউ যদি রং দিতে আইছে তুই রং লিবি নি গো। কিন্তু বছরের একটা দিন একটু আনন্দ করবনি। ওই একদম চুপ কর, তোর আনন্দ করার চক্করে অন্য লোক আইসা ঘুগনি খাইতে আমার নামে বিল করে দিতে পারবে, তখন কি হবে? তুমি যে কি করো আমি কিনো বুঝতে পারিনি গো। তোকে কোনো বুঝতে হবে নি গো, তুই মোট ঘন্নু বাড়াইবি নি গো। আচ্ছা ঠিক আছে। এই শালা মনে হয় একে বিয়ে করে ফাঁসি জি। শালা এই দিনটায় বাপের বাড়িতে কত আনন্দ করতি, পাড়ার সব ছেনাকা রং মাখাইতে আসতো, সেইটা দেখে কি মজা লাগতো। কিন্তু এ শালাকে বিয়ে করে আমার জীবনের সব আহ্লাদ মাটি হয়ে যাবে মনে হয়। ভাগ্যের ছোপড়া রে, নারকেল খুঁজলে কাই পাবি। এই শালা ব্যাপারটা কি গো? তো বুড়াটাও লড়িয়া মরেনি আর বুড়িটাও লড়িয়া মরেনি। মনে হয় পঞ্চায়েতের কথা মতো কাজটা করতে পারবো না, বুঝছু? মনে তো হয়, কিন্তু শালাকাই মালটাও ঘন্ন বাড়ায়নি। এই শালা বুড়া বুড়ি মনে হয় আজ যুক্তি করছে, বৌমাকে আজ গাড় দিবে। চ বুড়া বুড়িকে রং মাখাইবার নাম করিয়া মালটাকে দেখেইছি। চ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চ চ চ চ চ। হাই গো কাকা, ভালো আছো? না রে মোটা সরেন, শরীরটা ভালো নেই, প্রচুর সর্দি হয়েছে, নাক দিয়ে শুধু কাঁচা জোগা ঝরে পড়ে দেয়। হ্যাঁ রে মোটা সুরেন, আমারও শরীরটা ভালো নেই, প্রচুর কফ চাপ দিচ্ছে। আর তোমার বৌমার কিছু হয়েছে নাকি? হ্যাঁ রে, আমার বৌমারও তো পেট খারাপ, টকুল খাইয়া খেয়া শুধু পাত লাগা হাগে রে। দূর, তোমার সকলের কি শরীর খারাপ, মনে একটু রং দেবো বলে আইলি। আচ্ছা হও, তোমার পায়ে একটু রং দিয়ে দেরি, তোমার আশীর্বাদ করে দেবো। হ্যাঁ সে বরং ভালো হবে। তো মোর পাড়াচ্ছে না কবি যে এত ভালো হয়েছু, আমি তো বুঝতেই পারিনি। হ্যাঁ গো, তানে কি আর করছে আছে, তানে কত বড় হইছে, দুদিন বাদে বৌড়ি ঝৌড়ি হবে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। হও
তোনকাকে আমি আশীর্বাদ দিলি তোদের জীবনে যত অসম্পূর্ণ কাজ সেগুলোকে সম্পূর্ণ করতে ভগবান যেন তোদেরকে বারবার সুযোগ দেয়। উফ, রঙের গন্ধে সেই পুরানো দিনের কথা মনে পড়ে রে। পেপার ঘেরা ল্যাটিনের পিছনে মালতী বৌদির গালে রং। উফ, তখনকার হোলির দিনের ব্যাপারটাই আলাদা ছিল। বয়স তো বেশি হয়নি, আরেকবার কি চান্স নিয়ে নেবো, দেখি মালতী বৌদি নিউট্রাল মোডে আছে না গিয়ার মোডে আছে। আমি কি করি শুন, আমি একটু বান্ধের দিকে যাই, পাড়ার ছানাগার রং দিয়ে পালিয়েছে মানে আশা করি এখন আর কেউ আসবে নি। তবুও তুই বৌমাকে লক্ষ্য রাখ। আই তুমি আবার বান্ধে কি করতে যাবো, ঢং দেখাইতে? আরে না মানে ওই একটু মালতী বৌদি দোকানে যাবো আর কি, ওই বিড়ি প্যাকেট একটা আসতে যাবো। और अभी तो रुको, আইস শালা, এ তো মেঘ না চাইতেই জল। কাই গো বৌদি, ভালো আছো? ও মা গো, কে কাই আছো? আইসো গো, মুখে রং মাখাইতে আসছে গো। এই শালা আচ্ছা পাগলের সংসার দেখে বেয়া দিছে বাবা মা। হোলির দিনে গায়ে রং দিয়ে দেবে বলে ঘর নু বাড়াইবা যাবে নি গো। এত মালা হাগা বাছে কি করব, যা হয় হোক হাগা মুতার তোরা অন্তত বাড়াইতেই হবে। মা গো, ও মা, তোমার বৌমা তো ঘরে নাই, রং মাখাই দিয়েছি, কে কি লিয়া পালিয়েছে নাকি গো? না রে কচি, ভয় নেই, আমি আছি। বৌমা হাঁটতে আসছে। দুসা পঞ্চায়েতের বুদ্ধিরা কাজে লাগলো না। একবার না পারলে দেখো শতবার। আরে কি গো কাকা, তুমি এটি কলা বাঁয়ে কি করো? আরে না মানে একটু পেচ্ছাপ করছিলি আর কি। আর তুমি একটু অধৈর্য হইলে হবে, কইছি না বাচ্চা ছানা গরুর জাত খড় খাও সারা রাই। এছাড়া মনে হয় আমাকেই সুযোগ করে দিতে হবে, কোনকার দ্বারা হবে না। হ্যাঁ, ওই জন্য তো তোমাকে পঞ্চায়েত করছি। তাহলে আমি যে লাইনটা করেছি ঠিক আছে, আমি ইঙ্গিত করলে তুমি যা ঢুকে যাবি, ঠিক আছে?
और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। अभी मजा आएगा ना भिड़ो। হাই পঞ্চায়েত যে কি ব্যাপার, ভালো আছো? আবার কি সরস্বতী ভান্ডার টান্ডা চালু হলো নাকি? আবার কি সরস্বতী ভান্ডার চালু করছি? ওই তো লক্ষ্মী ভান্ডারে টাকা বাড়াই। আমি একটু ওই হারুর সঙ্গে যুব সাথীর ব্যাপারে কথা কইতে আসছি। হারু কি ঘরে আছে? হ্যাঁ হ্যাঁ কচি ঘরে আছে। হারা, ওই হারা। হ্যাঁ কে গো? আরে আমি তোর পঞ্চায়েত কাকা রে, বাড়ি আয়। যাই পারে হোক, তুই মোট ঘর নু বাড়াইবি নি। হ্যাঁ কাকা বলো। বলো মানে তুই যে বিয়ার পরে একদম বউয়ের ব্যবসা হয়েছু, সেটি বেকার ভাতার ফর্ম ফিল আপ হয়ে তুই এটি ঘরে বউকে নিয়ে বসেছু? না মানে কাকা, এই নতুন বিয়ে করছি তো ওই জন্য। হ্যাঁ বিয়ে হয়েছে তো কি হয়েছে, তোর বউকে কি লোক লিয়া পাই যারে নাকি? যা ফর্ম ফিল আপ করবি যা, নাহলে বেকার ভাতা পাবি নি। না না কাকা, আমি এক্ষুনি যাডি। তাহলে নতুন বৌমা গাই ঘরে আছে নাকি? ঘরে থাবেনি কাই যাবে, কালকে তো মাত্র কচি বেয়া হয়ে আইলো। তাহলে কইরি কি বৌদি, আজকে তো হোলির দিন, একটু রং টং লাগাইবো। আই তুমি কি ঢং করো নাকি? তুমি কি কোন বছর রং লাগাওনি নাকি? এ সালা পঞ্চায়েত তো হেভি মজা লোটে রে। শালাকে তুই দেখবি এগুলা, তুই ঘরে রইতে রইতে বৌমাকে কি আমাকে দিয়েছে রে? না মানে সে বৌমা হাত দিতে ভাবতে লক্ষ্য রাখছিলি, তারপরে মোটা সুরেনার গেড়া এসে রং মাখিতে পারিছে। সে না হয় বুঝলি, তোর গালে রং গাইছিল। মাকে তো পঞ্চায়েত লাগিয়ে দেয়া গেছে। সারা মাঝে মাঝে আমার সন্দেহ হয় তুই আমার বউ না সব পঞ্চায়েতের বউ। চারশো প্রতি বছর পঞ্চায়েত লাগিয়ে দেয় কেন রে? আমি কি দেখতে খারাপ? শালাকে তুই ছড়িয়া না ছাড় মুখে রং খেলা, ওর রং খেলা আজ বার করে তুই ওটাকে কাটতে রং বার করবো আজ। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है।
আমাকে শুধু একটা কথা ক, তোর গায়ে কে রং লাগাইছে? আরে কে আসলো জানো? সেই যে পঞ্চায়েত, সেই শালা পঞ্চায়েত আসলো, আর তার যে চাঙ্গু পাঙ্গু গা, মোটা সুরেন আর গেঁড়া, ওই তিনটা মিলেই আসলো। আমি কি করি শুন, আমি ঘুরিয়া ঘর আসার আগে তুই ঘর ছেড়ে যেদিকে পালিয়ে যাবি, আমি যদি জাতাটা ফিরি আইসা তোকে আমি রঙে চুপে চুপে মারবো। শালা এই মেয়েটা হচ্ছে যত মাস্টার করা, শালা ঘরে রইতে রইতে বোমাকে লোক আগে কিরে মোটা সুরেন, কিরে গেড়া কইছি প্রসাদ খাওয়াইব, পঞ্চায়েতের কথা শুনে চলে প্রসাদ খাইতে পাবি, তার বুঝতে পারছু কেন আমি জ্ঞান দিছিলি? তুমিও তো কম মজা লুটোনি। আমি এখন আমার বউয়ের গায়ে হাত দেইনি, হাত তো রং মাখিয়ে চলে আসছু, সত্যি করে কো কাই গায়ে হাত দিছু? মানে কিচ্ছু করিনি গো, ওই যে থোড়া বড়া। শালা আমি কইছিলি পঞ্চায়েতের কথা শুনতে না, শালা মনে বোকাচোদা হয়ে গেলাম আর সে প্রসাদ খেয়ে চলে গেলাম।